রিচ ডাউন প্রত্যেকেরই বলছে দিদি ভাই আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে, আমি কিভাবে রিচ এবং এনগেজমেন্ট বাড়াবো সেটা নিয়ে আজকের পুরো ভিডিওটা। দেখো, একটা ভিডিও আমরা যখন বানাতে যাব আমাদের রিচটা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ভাবতে হবে আমাদের রিচ কি করে বাড়ে। অনেকেই আমরা ভিডিও ছাড়ছি, রিল ছাড়ছি, পোস্ট ছাড়ছি, অথচ আমাদের রিচ কিন্তু বাড়ছে না। সবার ভিডিওতে যে কমেন্ট করছি তাও কেন আমাদের রিচ বাড়ছে না, রিচ বাড়ে না কেন সেটা কিন্তু জানতে হবে। যাদের রিচ ডাউন একদম ড্যাশবোর্ড পুরো লাল হয়ে গেছে তাদের জন্য পুরো বলবো আজকের ভিডিওটা যদি পুরো দেখো তাহলে কিন্তু এক সপ্তাহ বাদে তুমি যদি আমার রেগুলারলি কাজ করতে থাকো, আমি যেটুকু বলবো সেইটুকু যদি নিয়ম অনুসারে কাজ করতে পারো তোমার রিচ কিন্তু অলরেডি বেড়ে যাবে। তাহলে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট আমি তোমাকে বারবার পরপর কিছু পয়েন্ট বলবো, এই পয়েন্ট অনুযায়ী কাজ করতে থাকো, তাহলে দেখবে তোমারও রিচ ইনভেস্টমেন্ট সব বেড়ে যাবে। সর্বপ্রথম হচ্ছে রিচ। রিচ কথার মানে কি? রিচ কথার মানে হচ্ছে হাতটা বাড়িয়ে দেওয়া। রিচ কথার মানে হচ্ছে হাতটা বাড়িয়ে দিলাম, মানে আমি তোমাকে কমেন্ট করলাম। এবং ইনগেজমেন্ট কথার অর্থ হচ্ছে হাতে হাতটা রাখা। তাহলে রিচ আর ইনগেজমেন্টে কিন্তু আমরা দুজনের বন্ধু হলাম। তার মানে কি আমরা বলতে চাচ্ছে রিচ কথার অর্থ হচ্ছে হাতটা বাড়িয়ে দেওয়া, মানে তুমি কমেন্ট করো এবং কমেন্টে যারা কমেন্ট করছে তাদের নিচে রিপ্লাই করলে তাহলে কিন্তু ইনগেজমেন্ট বাড়বে। তাহলে রিচ আর ইনগেজমেন্টের সম্পর্ক কি? একে অপরের হাতে হাতটা রাখা। রিচ আর ইনগেজমেন্টের সম্পর্ক হচ্ছে একে অপরের হাতে হাতটা রাখা। এবার কি কি কাজ করলে, শুধু কি কমেন্ট করলেই রিচ বাড়বে সেটাও আমাদের জানতে হবে। দেখো রিচ কি কি কারণ। ফার্স্ট হচ্ছে টাইম মেনটেন্সে ভিডিও রিলস পোস্ট তোমাকে কন্টিনিউ দিয়ে যেতে হবে। ফেসবুকের ইভেন্টে যে তোমাকে যে টাইম দেবে সেই টাইম মেনটেন্স করে তুমি ভিডিও ছাড়ো, দেখবে তোমার ভিডিওতে প্রচুর রিচ আসবে। এবং সবচেয়ে রিচ বেশি আছে ফটো পোস্টে এবং লাইভ করলে বর্তমানে ফেসবুক কিন্তু প্রচুর রিচ দিচ্ছে। আর ফেসবুক কিন্তু নিজেই বর্তমানে সাজেস্ট করছে যে কিভাবে তোমাদের রিচ এনগেজমেন্ট এবং তোমাদের ভিউজটা বাড়বে, খুব চেষ্টা করছে। কারণ ফেসবুক নিজেই কিন্তু তোমাদের এনগেজ বাড়ানোর চেষ্টা করছে। তোমরা যদি নিজেরাই না পরিশ্রম করো তাহলে কি করে হবে? তাহলে কি হলো, তুমি ফার্স্টে তোমার ভিডিও রিলস পোস্ট টাইম টু টাইম দাও, 1 নম্বর কথা। এবার তুমি যখন ফটো পোস্ট করছো সেই ফটো পোস্টে যে তাদের নিচে তোমাকে যারা কমেন্ট করছে তাদের অবশ্যই রিপ্লাই কমেন্ট করবে, তাহলে তোমার কিন্তু এনগেজ বাড়বে। রিচ আর এনগেজমেন্টটা তোমাদের অবশ্যই বেড়ে যাবে। তোমাদের যারা কমেন্ট করছে অবশ্যই তার রিপ্লাই কমেন্ট দেবে। রিপ্লাই কমেন্ট না দিলে কখনো এনগেজমেন্ট বাড়ে না, তোমারও বাড়বে না এবং যাকে রিপ্লাই করছো তারও বাড়বে না। তাহলে কি হলো, তুমি যাকে কমেন্ট করছো এবং তার পাশে যতজন রিপ্লাই দিচ্ছ রিচ এনগেজমেন্ট বাড়লো। বর্তমানে ফেসবুকে কিন্তু লাইভ করলেও এনগেজ বাড়ছে না, তাই এনগেজমেন্ট বাড়াতে গেলে তোমার ভিডিও রিলস পোস্ট বেশি করে দিতে হবে যাতে তোমার রিচ এনগেজমেন্ট বাড়ে। রিচ এনগেজমেন্ট বাড়লেই কিন্তু তোমার ভিউজ বাড়বে। এবার আসি ফটো পোস্ট। কিছু মানুষ আমরা কি করি, এখন কিন্তু আমাদের ফিল্টার থেকে যে ফটোর রিপ্লাই এই ভিডিও পোস্ট দিলে যে কমেন্ট আসে ফিল্টার থেকে কিন্তু আমাদের রিপ্লাই করতে বলে সারাক্ষণ, কিন্তু আমাদের ওখান থেকে রিপ্লাই দিলে রিপ্লাই ব্লক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করে কাজ করব? কিছু মানুষ দেখো, আমি একটা হলো তোমরা অটো প্লেটাকে বন্ধ করে রাখবো। অটো প্লেটাকে যদি বন্ধ করে রাখো তাহলে তুমি যখন ভিডিওতে কমেন্ট করছো সেই ভিডিওটাকে একটু টাচ করে উপর দিকে উঠিয়ে নিলে ভিডিওটা কিন্তু আর চলবে না। অবশ্যই ওই ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই কমেন্ট করো। একে অপরের রিপ্লাই কমেন্ট এবং একে অপরের এনগেজমেন্ট তোমরা নিজেরাই কিন্তু বাড়িয়ে নিতে পারো, কিন্তু তোমরা চেষ্টাই করো না কখনো তোমাদের রিপ্লাই কমেন্ট করতে। তোমাদের যে যা কমেন্ট করছো এবং যে কোনো লাইফে যে তোমরা অবশ্যই লাইভটাকে শেয়ার করে প্রচুর করে কমেন্ট করো, তাতেও কিন্তু তোমার প্রচুর রিচ বেড়ে যাবে। সবসময় জানবে যত রিচ তত এনগেজ এবং তত রিপ্লাই সবসময় জানবে, আর ভিউজও সাথে সাথে বেড়ে যাবে। তাই নিজেদের গাইডলাইন্স নিজেরাই যদি না বানাতে পারো এখানে তো কেউ কিচ্ছু করতে পারবে না। আর তোমরা বলছো দিদি ইনভাইট করলে কি কখনো রিচ কমে যায়? কখনো কমে না। তোমরা বলছো দিদি স্টিকার কমেন্ট করলে কি কোনো রিচ কমে যায়? কখনোই কমে না। সবসময় জানবে ফেসবুক যেগুলো নিজে করতে বলে সেইগুলো যদি তুমি করো কখনোই কোনো তাই অসুবিধা নেই। ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করো, দেখবে কোনো তাই অসুবিধা নেই। তোমাকে ফেসবুক নিজেই অপশান দিয়েছে যে তুমি এই কাজগুলো করো।
তোমাকে যেটুকু বলবে তুমি সেটুকু কাজ করলে তোমাকে কখনো হবে না। আর যারা স্টিকার কমেন্ট করো, তুমি যদি বলো স্টিকার কমেন্ট করলে রিচ কমে যায়, এটাও ভুল ধারণা। স্টিকার কমেন্ট করলেও কখনো রিচ কমে না। একটা লাইফে বসে যারা স্টিকার কারা করে, যারা ফলোয়ার না, যারা নন ফলোয়ার, যারা প্রফেশনালে নেই, তারা শুধু স্টিকার কমেন্ট করতে থাকে। স্টিকার কমেন্ট করলেও কখনো রিচ কমে না। সবসময় জানি স্টিকার কমেন্ট করলে অনেক সময় কী হয়, আমরা কমেন্টটা পড়তে অসুবিধা হয়, তাই হয়তো রিচ কমে। কিন্তু তোমাদের একটাই কথা বলবো, ফটো, ভিডিও, রিলস বেশি করে পোস্ট করো এবং অন্যের লাইফে, অন্যের ভিডিওতে তোমার ট্রামলাইনের সামনে আসা ভিডিওগুলোকে বেশি করে দেখো, কমেন্ট করো, তাহলেই দেখবে রিচ করবে। আর প্রতিদিন অন্তত তোমার লাইফে কেউ আসুক না আসুক, আমি বলবো তুমি একটু লাইভটা করতে থাকো। লাইভটা অন্তত 1 ঘন্টা প্লাস মিনিমাম করবে, তারপরে তুমি যতটা করে পারো। লাইভ করলে কিন্তু প্রচুর রিচ বাড়ে, লাইভ আর ফটোতে প্রচুর রিচ বাড়ে। তাই তোমাদের লাইভ আর ফটোতে অবশ্যই রিচ বাড়ানোর চেষ্টা করো, তাহলে এই নিয়মগুলো যদি তুমি মানতে পারো, তোমাদের কিন্তু অবশ্যই রিচ বাড়ে। আর রিচ কমে কী করে দেখো, অনেক সময় যে তোমাকে যারা কমেন্ট করছে, সেই কমেন্ট ধরে যে তুমি যদি অন্যের বাড়িতে কমেন্ট করো, সেটা হয় কমেন্ট টু কমেন্ট। তোমাকে যারা ফলো করছে, তুমি যে অন্যের বাড়িতে যে ডাইরেক্ট ফলো করে দিয়ে আসছো, এটা হয় ফলো টু ফলো। তোমাকে যারা কমেন্ট করবে, তোমাকে যারা ফলো দেবে, তুমি কখনোই তাকে যে দেবে না। তোমাকে যারা ফুল দেবে, তুমি ডাইরেক্ট কখনো তাকে যে ফুল দেবে না। তাই তোমাকে যে যেটা করছে তুমি সেটা করবে না, তুমি তাকে বন্ধু করে আসো। তোমাকে যারা ফুল দিচ্ছে তাকে, তার প্রোফাইলে যে তাকে বন্ধু করে আসো, তাকে যে ফুল দিয়ে তাকে ভালোবাসা জানিয়ে আসো, কিন্তু তাকে ফুল দিয়ে আসবে না। তাই তোমাকে যারা কমেন্ট টু কমেন্ট, ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট, ফেসবুকের গাইডলাইন্সের বাইরে। আর যারা অন্যের লাইফে যে ভিডিওতে যে পোস্টে বলো যে দিদি সাপোর্ট করো, দিদি ফুল দাও, দিদি অমুক দাও, দিদি তমুক দাও, ফেসবুকের গাইডলাইন্সে কিন্তু এই চাওয়াচাইগুলো বারণ। ফলো, সাপোর্ট, ফুল, পিন এগুলো কখনোই চাবে না। তাই এইগুলো চেলে কিন্তু তোমার প্রোফাইলেরই অলরেডি প্রবলেম হবে পরবর্তীতে। এর সাথে কিন্তু রিচের কোনো সম্বন্ধ নেই। সবসময় জানবি এর সাথেও রিচের সম্বন্ধ, কিন্তু প্রোফাইলের ক্ষতি হয়, এটুকু আমি বলতে পারি। তাই তোমাদের প্রত্যেককে বলছি, কারোর কাছে কিছু চেতে হবে না। তুমি যদি সুন্দর গঠনমূলক কমেন্ট করো, অবশ্যই তোমার কমেন্ট অনুযায়ী তোমার পরিবারের সবাই যে তোমাকে বন্ধু করে, তোমার কমেন্টে তোমার পরিচয়। তাই প্রত্যেককে বলবো, যারা যারা আসছো প্রত্যেকে সুন্দর কমেন্ট করে নিজেদের পরিচয় দিয়ে যাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এইভাবে যদি কথা বলতে পারো, তাহলে অসুবিধা নেই। আজকে মতো রাখি বন্ধুরা, টাটা।